মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। সেই বৃষ্টির জলে এক ঝাঁক ব্যাঙ আনন্দে খেলতে থাকে। অল্প দূরেই ছোট্ট একটি কুটিরে এক স্ত্রী ভয়ভীত হয়ে তার স্বামীকে জানায় বিলে একটা অদ্ভুত মাছের আগমন ঘটে। সেই মাছ একটা কুকুরকে নাকি জলে টেনে নেয়। তাই ওয়াইফ ভয় পেয়ে তার হাজবেন্ডকে সেই দিন ঝিলে যেতে বারণ করে। হাজবেন্ড তার কথায় গুরুত্ব না দিয়ে সে ঝিলে যাওয়ার মন বানিয়েই নেয়। বাইরে বৃষ্টির সাথে ভয়ঙ্কর বিদ্যুৎ চমক। জল পেয়ে ব্যাঙের ঝাঁক ডাঙায় উঠে আসে। দুইজন শিকারী বেশ আনন্দের সাথেই শিকার করে, কারণ এমন ব্যাঙের আকার আগের থেকে সেই দিন বেশ বড় ছিল। এমন ব্যাঙ নাকি এর আগে এরা কখনোই শিকার করেনি। আরামে শিকার করছিল। তবে হঠাৎ এনাদের চোখ যায় বিরাট একটা ডিমের উপর। সবাই অবাক হয়ে তাকায়, কারণ এত বড় ডিম এর আগে এনারা কখনোই দেখেনি। আবার অন্যদিকে সেই লোকটা একা বসে ছিপ দিয়ে মাছ ধরতে থাকে। ঠিক তখনই কিছু একটা জিনিস তার দিকে আসার সে অনুভব করে। হয়তো কুমির আসছে, সে এমনটাই মনে করে। তাই ভালোভাবে যখন সে দেখতে যায়, জন্তুটা লুকিয়ে পড়ে, সে কিচ্ছু দেখতে পায় না। আবার তখনই চারিদিকে কেঁপে উঠে। লোকটা এদিক ওদিক তাকানোর পর যখন সে উপরের দিকে তাকায়, সে দেখে বিশাল এক মনস্টার। মনস্টারকে দেখে সে ভয়ে কাঁপতে থাকে। অপরদিকে তার ওয়াইফ, সেও ভয় পেয়ে দুশ্চিন্তা করে। থাকতে না পেয়ে সে তার হাজবেন্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওখানে এসে সে দেখে কেবলমাত্র রেনকোটটা পরে রয়েছে, কারণ তার হাজবেন্ডকে মনস্টার আগেই মেরে ফেলে। বন্ধুরা, এটা ছিল দ্য লেক মুভির শুরুর একটা ঘটনা। এখন সিনেমার মূল গল্পে আসার আগে আমার একটা বিশেষভাবে অনুরোধ, এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সিনেমার মূল অংশে আসা যাক। সিনেমার শুরুতেই এক মেন ক্যারেক্টার এই ইন্সপেক্টর ইনকোয়ারি করতে এক ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে গতকাল রাতেই দুইজন লোকের মার্ডার হয়। কে এনাদের মারলো, কেন এনারা মারা গেল, তা কেউই জানে না। ইন্সপেক্টর দেখে লাশের পাশে একটা জাল পড়ে রয়েছে, আর তার মধ্যে কিছু লেগে রয়েছে। এমনকি লোক দুজনকে এমন ভাবে মারা হয়েছে তাদের মুখ চিনা অসম্ভব। ইন্সপেক্টর কিছু বুঝতে পারে না। এইবার আসে সিনেমার মেন দ্বিতীয় ক্যারেক্টার লিন। ফ্যামিলির সব থেকে বড় মেয়ে লিন, তাই সব কাজ তাকেই করতে হয়। আর এ হলো মেয়ে, লিনের ছোট বোন। আর গতকাল থেকে এনাদের পাপা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাই লিন মেয়েকে তাদের ভাই কিং এর কাছে পাঠায় তার পাপাকে খুঁজে বের করতে। কিং এখনো ঘুমোতে থাকে। মেয়ে তাকে জাগানোর পর সবাই তার পাপাকে খুঁজতে বেরিয়ে যায়। মেয়ে ঝিলের পাড়ে খুঁজতে এসে সে প্রথমেই দেখতে পায় দুটো বিরাট পায়ের ছাপ। এরপর কিছু দূর এগিয়ে সে আবার দেখতে পায় একটা বিরাট ডিম। ডিমটাকে সে ভালোভাবে দেখে, তার উপরে কিছু লেগে রয়েছে। এছাড়াও ডিমের ভিতর সে ধক ধক হার্টবিটের শব্দ শুনতে পায়। মেয়ে অবাক, কি করবে সেই ডিমটা নিয়ে। তাই ডিমটাকে নিয়ে সে বাড়ি চলে আসে। কিন্তু লিন ওটাকে দেখে ভয় পায়, তাই যেখান থেকে ওটা পেয়েছে সেখানেই রেখে আসতে কয়। কিন্তু মেয়ে ওটাকে নিজের পাশে রাখতে চায়। তবে লিনের জন্য আবার সে ডিমটাকে ওখানে রাখতে যায়। মেয়ে ওটাকে রাখতে যায় ঠিকই, কিন্তু সে বাড়ি ফেরে না। তাই কিং আর লিন দুজনেই তাকে খুঁজতে যায়। মেয়ে ডিমটাকে নিয়ে ওখানেই থাকে। তবে হঠাৎ ধক ধক হার্টবিটের শব্দ ডিম থেকে বেরিয়ে আসে। সে তখন তার হাত ডিমের উপর রেখে সেটাকে থামাতে চেষ্টা করে। তখনই জলের ভিতর কিছু একটা জিনিস খুব জোরে তারই দিকে ছুটে আসে। অন্যদিকে কিং আর লিন তাকে খুঁজতে সেখানে আসে, কিন্তু তারা দেখে মেয়ের জুতা জলের উপর ভাসছে। তাই কিং শিগগির জলের উপর নেমে পড়ে। চারিদিক খুঁজে কিচ্ছু দেখতে পায় না। লিন কিং এর পিছনে কিছু দেখতে পায়, তাই সে তাকে তাড়াতাড়ি উঠে আসতে কয়। সে জল থেকে উঠে আসবে, তখনই সে মনস্টার তার পিছনে অ্যাটাক করে ফেলে। খুব কষ্টে সে মনস্টারের কাছ থেকে ছুটবে। সে লিনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মনস্টারও তাদের পিছনে আসে। তাই সেখানে যত লোক কাজ করতে থাকে তারাও এদিক ওদিক নিজের জীবন বাঁচাতে পালাতে শুরু করে। কিন্তু মনস্টার কাউকে ছাড়ে না। ধীরে ধীরে এক একজনকে মারতে শুরু করে। কিং মনে করে পালিয়ে কোনো লাভ নেই, কোথাও লুকিয়ে পড়াটা ঠিক হবে। লুকিয়ে পড়া সত্ত্বেও মনস্টার তাদের একেবারে পাশে চলে আসে। তারা দেখে বেশিক্ষণ লুকিয়ে থাকাটা নিরাপদ না। তাই সেখান থেকে তারা পালাতে যাবে, তখনই কিং এর ঘাড়ের মধ্যে মনস্টার কিছু ছুঁড়ে দেয়। সেটা তার এত ব্যথা লাগে সেখানেই সে পড়ে যায়। কিন্তু উপায় না থাকায় সেখান থেকে তারা কষ্ট করেও পালায়। কোনো মতে রাস্তায় এসে সেখান থেকে একটা গাড়িতে চড়ে তারা হাসপাতালে চলে যায়। হাসপাতালে একটু ঠিক হবার পর তাদের জিজ্ঞেস করা হয় কি হয়েছিল এবং মনস্টারটা দেখতে কেমন ছিল। লিন একেবারে কিছু বলতে পারে না, কারণ এমন দানব সে তার আগে কখনোই দেখেনি। কমান্ডার শোনে ঠিকই, কিন্তু কিছুই বিশ্বাস করতে পারে না। এর পরের ঘটনা আমরা দেখি। ফোন বুথে একজন লোক ফোন করতে ঢুকে। বৃষ্টি মুষলধারে হচ্ছিল, তাই সে বাড়িও যেতে পারছিল না। তখনই সে কিছু একটা জিনিসের আওয়াজ পায়, আর উল্টো দিকে যখনই সে ঘুরে কাচের গ্লাসে কিছু একটা জিনিসের থাবা পড়ে। ইন্সপেক্টর কবরস্থানে বসে থাকে। তখনই তার আর্জেন্ট ফোন আসে। গিয়ে দেখে সেখানে এক ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। ইনকোয়ারি করে জানতে পারে মানুষের থেকেও বড় বিরাট এক মনস্টার সেখানে আক্রমণ করে, কিন্তু সেটাকে দেখতে কেমন তার আইডিয়া কারোর নেই। এই ঘটনার পর একটা গাড়ি থেকে একজন মেয়ে কিছু ভয়ানক দেখতে পায়। জিনিসটা আসলে কি সেটা বোঝার আগেই মনস্টার তাদের আক্রমণ করে ফেলে। মনস্টারকে দেখে রাস্তায় থাকা বাকি লোক গাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে। আসলে জন্তুটা কি এ বিষয়ে আলোচনা করতে থাকে ইন্সপেক্টর।
কোনো কনস্ট্রাকশন সাইডে নাকি এক মনস্টার আক্রমণ করে। সেখানে তারা গিয়ে দেখে অনেক লোক মারা যায়, এমনকি গাড়ি ঘোড়া সব উলটপালট হয়ে থাকে। এবার গোটা পুলিশ ফোর্স এক হয়ে মনস্টার কোথায় কখন আক্রমণ করেছে তা ইনকোয়ারি করার পর বুঝতে পায় দুইটা জায়গায় মনস্টার অ্যাটাক করতে পারে। তাই পুলিশ ফোর্স দুইটা টিম হয়ে সেই সব জায়গায় প্রস্তুত থাকবে। দুটো টিমে ভাগ হয়ে আলাদা যেতেই থাকে। ইন্সপেক্টরের কাছে তখনই খবর আসে তার মেয়েকে নাকি স্কুল থেকে রেস্ট্রিকেট করে দিয়েছে, তাই সে এই মিশনে যাওয়ার আগে তার সাথে তার মেয়েকেও নিয়ে যায়। অন্যদিকে হাসপাতালে কিছু অদ্ভুত ঘটে। লিন তার ভাইয়ের পাশাপাশি বসে কান্নাকাটি করে, ঠিক তখনই মনস্টারকে স্বপ্নে দেখতে পেয়ে কেং এর জ্ঞান ফিরে যায়। লিন তার ভাইয়ের জ্ঞান ফিরে আসা দেখে দৌড়ে গিয়ে সে ডাক্তারকে নিয়ে আসে। ট্রিটমেন্টের পর একা একটা বাথরুমে গিয়ে কেং তার গলায় হাত দিয়ে কিছু ফিল করে, আর সে দেখে যেখানে মনস্টার অ্যাটাক করেছে সেখান দিয়ে সেলিভা বের হচ্ছে, আর মনস্টার কি করছে সেটা যেন এবার সেও ফিল করছে। অন্যদিকে একটা টিম নির্ধারিত স্থানে পৌঁছায় যেখানে লাঠি বন্দুক নিয়ে সবাই প্রস্তুত থাকে। হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে এসে পেন পেন্সিল খুঁজতে থাকে কেং, সেটার উপর কিছু লিখে তার বোনকে দেখায়। দুজনে এবার হসপিটাল থেকে পালিয়ে কমান্ডারকে গিয়ে বলে কেং আমার ভাই, আরও জানে মনস্টার কোথায় রয়েছে। এরপর বাকি লোক পেছনে, কেং সবার আগে এসে তাদের মনস্টারের কাছে নিয়ে যাচ্ছে। লাঠি বন্দুক সমস্ত কিছু নিয়ে প্রস্তুত মনস্টারকে ধরতে। মনস্টারের কাছে যখন চলে আসে কেং হাত দিয়ে দেখিয়ে দেয় মনস্টার ওই ঘরের ভিতরেই রয়েছে। সবাই জানার পর একটা বোমায় আগুন লাগিয়ে ঢুকিয়ে দেয় সেই ঘরের ভিতর। বোমার কারণে মনস্টার বাইরে বেরিয়ে আসে আর অ্যাটাক করতে থাকে সবাইকে, কিন্তু লোকজন প্রস্তুত মনস্টারকে ধরার জন্য। ফাইনালি তার উপর জাল ফেলে মনস্টারকে কাবু করেই নেয়। এখন সবাই চায় এটাকে জানে মেরে ফেলতে, কিন্তু লিন সবার সামনে এসে এটাকে মারতে বারণ করে, কারণ মনস্টার যদি মারা যায় তার সাথে এখন কিংও মারা যাবে। লিনের কথা শুনে কমান্ডার একটা লাঠি নিয়ে সেটাকে আঘাত করে। কমান্ডার দেখে মনস্টারের সাথে সাথে কিংও আঘাত পাচ্ছে। এখন তাই মনস্টারকে না মেরে সেটাকে একটা গাড়িতে তোলা হয়। অপরদিকে ইন্সপেক্টর তার মেয়েকে সাথে নিয়ে যেতে থাকে দ্বিতীয় স্থানে। এখানে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টিতে এক অফিসার টর্চ দিয়ে জায়গাটাকে নিরীক্ষণ করতে থাকে। দেখতে দেখতে হঠাৎই সে দেখে একটা বিরাট ডিম। সেটাকে তুলে উপরে আনা মাত্র সেখানে উপস্থিত হয় ছোট্ট একটা বাচ্চা। এরপরেই ইন্সপেক্টর সেখানে পৌঁছায়। মেয়েকে গাড়ির ভিতরে থাকতে বলে সে বাইরে এসে ইনকোয়ারি করতে। সে নেমে এসে দেখতে পায় পায়ের তাজা ছাপ। তখনই তার কাছে খবর আসে একটা বিরাট ডিম আর একটা মেয়ে এখান থেকে পাওয়া যায়। অন্যদিকে শহরের উপর মনস্টারের তাণ্ডব বেড়ে যাওয়ায় পুলিশ সবাইকে সেফ রাখার জন্য আদেশ দেয় শহরের এক চার্চের মধ্যে সবাইকে শিফট হইতে। এরপর ইন্সপেক্টর সে ডিম আর মেয়েটিকে নিয়ে নিজের গাড়িতে চলে আসে। এখনো আসলে কেউ জানে না বাচ্চাটা আসলে লিনের বোন। সবাই সবার মুখের দিকে তাকায়। তখনই হঠাৎ ডিমটা নড়তে শুরু করে। সবাই অবাক হয়ে যায়। এবার বাইরে থাকা অফিসাররা কিছু একটা জিনিসের আওয়াজ শুনতে পায়। ঠিকভাবে বোঝার চেষ্টা করবে তার আগেই বিশাল সেই মনস্টার তাদের সামনে চলে আসে। প্রাণে বাঁচতে তাই গুলি চালাতে থাকে। ইন্সপেক্টর গুলি শব্দ শুনে গাড়ির বাইরে এসে দেখে রক্তের ছাপ লেগে রয়েছে। সে বাকি অফিসারদের খুঁজবে গাড়ির পিছনে। তখনই মনস্টার গর্জিয়ে ওঠে। আস্তে আস্তে উপরে তাকিয়ে দেখে মনস্টারের বিশাল মুখ। তার চেহারা দেখে মনে হচ্ছে যেন সে কিছু একটা জিনিসের সন্ধানে রয়েছে। একটু পরেই ডিমটা আবার কেঁপে ওঠে। প্যামকে ফোন করে ইন্সপেক্টর তাকে সাবধান করে দেয় যেন সে গাড়ি থেকে বের না হয়। ওখানে চুপ করে বসে থাকে। ইন্সপেক্টর এখন কি করবে তার কাছে কোনো আইডিয়া নেই। মনস্টার যেন এদিক ওদিক খুঁজতেই থাকে। এবার মনস্টার প্যামকে গাড়ির ভিতরে দেখে নেয়। প্যাম ও মনস্টারকে দেখে ভীষণ ভয় পায়। সে চিৎকার করতে যাবে তখনই মেয়ে তার মুখ চেপে ধরে। মনস্টার একেবারে তাদের পাশে। তখনই ডিমটা যেন আবার কেঁপে ওঠে। মনস্টার এতক্ষণে বুঝতে পারে সে যেটাকে খুঁজছে সেটা রয়েছে গাড়ির ভিতরে। এরপর ইন্সপেক্টর তার মেয়েকে বাঁচাতে মনস্টারের দিকে নিশানা করে গুলি ছাড়তে থাকে। কিছুক্ষণের জন্য মনস্টার গাড়ি ছেড়ে ইন্সপেক্টরকে অ্যাটাক করতে আসে। তখন সে কোনো উপায় না পেয়ে সোজা গিয়ে জলে ঝাঁপ দেয়। এরপর অন্য একটা অফিসার গাড়ি থেকে অক্সিজেন ট্যাঙ্ক বের করে। ডিমটা ভিতরেই রয়েছে এতক্ষণে মনস্টার দেখে নেয়। তাই এবার সে গাড়ি ভাঙতে শুরু করে। অন্যদিকে অক্সিজেন ট্যাঙ্ক তার দিকেই ছুড়ে দেওয়া হয়। এরপরে বন্দুক দিয়ে সেটাকে বিস্ফোরক ঘটানো হয়। তাই এবার মনস্টার গাড়ি ছেড়ে অফিসারের দিকে আসে। তার দিকেই আসছে বলে অফিসার আরো একটা ট্যাঙ্কি বের করতে যায়। ট্যাঙ্কিটা এবার ছুড়ে দিবে তার আগেই মনস্টার তার সামনে চলে আসে। তাই ট্যাঙ্কি ছেড়ে দিয়ে সে গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। তখনই ডিমটা আবার কেঁপে ওঠে। প্যাম এবার ভীষণ ভয় পায়। সে এদিক ওদিক তাকায়, মনস্টারকে দেখতে পায় না, কারণ সেটা পিছন দিক দিয়ে এসে গাড়ির দরজাটাকে ভেঙে দেয়। এবার গাড়ি থেকে মুখ দিয়ে ডিমটাকে বের করে নেয়। এরপর সে চলে যেতে থাকে। তাই প্যাম গাড়ি থেকে বের হয়, কারণ সে মনে করে মনস্টার হয়তো চলে গিয়েছে, কিন্তু না, প্যাম পিছনে তাকিয়ে দেখে মনস্টার তার পিছনেই রয়েছে। প্যাম ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। তাকে ছেড়ে দেয় না, তার বিশাল পা দিয়ে তার উপর চাপা দিয়ে রাখে। তখনই জল থেকে উঠে আসে তার ড্যাড। তাকে দেখে বাঁচানোর চেষ্টায় সে অনেক প্রচেষ্টা করে,
শেষমেশ একটা সে অক্সিজেন ট্যাঙ্ক দেখে, সেটা মনস্টারের দিকে ছুরি দিয়ে সেটাকে বন্দুক দিয়ে গুলি করে বিস্ফোট ঘটায়। তাই মনস্টার এবার প্যামকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু প্যাম ভীষণভাবে আহত হয়। অন্যদিকে যে দানবটাকে ধরা হয়েছে সবাই সেটাকে মেরে ফেলতে চায়, কিন্তু লিন সেটাকে কিছুতেই মারতে দেয় না। অ্যাম্বুলেন্স করে প্যামকে এবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্সপেক্টর তখনই কমান্ডারকে ফোন করে এটা জানিয়ে দেয় যে শহরের মধ্যে মনস্টার একটা নয়, এবার আরো একটা যাচ্ছে। তাই শহরের লোকজনকে সতর্ক করা হোক, কেউ যাতে বাইরে বের না হয়, কারণ এই দানবটাও শহরে 30 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। ইন্সপেক্টরের কথা শুনে কমান্ডার পুরো চার্জ খালি করে বাসে চড়তে আদেশ দেয়। ইন্সপেক্টর তার মেয়েকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভাগ্যক্রমে প্যাম রাস্তায় মারা যায়। এদিকে ট্রাফিকের জন্য বাস সামনে এগোতে পারে না। কিছু লোক গাড়ির আশা ছেড়ে দিয়ে হেঁটেই পালাতে শুরু করে। আবার বন্দি করা মনস্টারটাকে মেরে ফেলবে বলে অনেক লোক প্রস্তুত হয়ে থাকে। ঠিক তখনই দ্বিতীয় মনস্টার সেখানে চলে আসে, আর সে আসা মাত্রই সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে। কিন্তু এই মনস্টার এবার কারো ক্ষতি করে না, কেবল সে খুঁজতে থাকে তার নিজের সঙ্গীকে। প্রাণে বাঁচতে কিছু লোক একটা ই-রিস্কায় বসে থাকে। মনস্টার তাদের একেবারে কাছে আসে ঠিকই, কিন্তু তাদের কিচ্ছু করে না। কিন্তু এবার এরা বুঝতে পারে কেন তাদের কিচ্ছু করলো না। সে দৌড়ে যায় আর কমান্ডারকে ফোন করে জানায় মনস্টার কাউকে এখানে মারতে আসেনি, সে তার সন্তানকে এখান থেকে নিতে এসেছে। কমান্ডার ফোন করে তখনই আদেশ দেয় গাড়ি ছেড়ে সবাই যেন সেখান থেকে চলে যায়। আদেশ পেয়ে সবাই চলে যেতে লাগে। কিছু দূর গিয়ে কেবলমাত্র কিং একাই দাঁড়িয়ে পড়ে, আর সে উল্টো দিকে যাওয়া শুরু করে। লিন তাকে দাঁড়াতে কয়। দৌড়ে এসে কিংকে তার সাথে যাওয়ার কথা কয়, কিন্তু কিং মনস্টার যে গাড়িতে থাকে সেই গাড়িতে গিয়ে চড়ে, আর গাড়িটা সেখান থেকে অনেক দূরে নিয়ে যেতে থাকে। যা মনস্টার সেই গাড়িটা দেখে তার পিছনে সেও চলতে থাকে। কিং জানতো মনস্টার কোথা থেকে এসেছিল, তাই সে গাড়িটা ওখানেই নিয়ে যায়। এই ঘটনার পর সবকিছু নর্মাল আগের মতনই হয়ে যায়। পরের দিন লিন তার বোন মেয়েকে খুঁজে পায়, কিন্তু ইন্সপেক্টর নিজের মেয়েকে হারিয়ে ফেলে, আর গাড়িটা সেই জায়গায় পড়ে থাকে যেখান থেকে মনস্টার আসে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, আর এমন ভিডিও নিয়মিত দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।